হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে আসছি আমি চিকেন। সরি, আমি বললে ভুল হবে, আমার বরমশাই নিয়ে এসছে। এটা আমি এখন ভালো করে রান্না করব অ্যান্ড তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা অ্যান্ড আলু। এখানে লবণ, হলুদ, এগুলো সব কিছু চিকেনের মধ্যে দিয়ে মিক্স করে চিকেনটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর 5 মিনিটের মতো চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এখানে আমি চিকেনটা মাখার পর চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে এখানে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি সেরকম কিছু ইউজ করিনি, এখানে শুধু লবণ, হলুদ, তেল দিয়ে ভেজে নিয়েছি। আলুটা ভাজা কমপ্লিট, আলুটাকে তুলে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি তেল। আমি এখানে সরষের তেলটাই ইউজ করছি, তোমরা চাইলে অন্য তেলও ইউজ করতে পারো, বাট আমার মনে হয় সরষের তেলটাই বেস্ট। তো এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। প্রায় আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে আসছে, তাই এখানে আমি শুকনো লঙ্কা দুটো অ্যাড করেছি। তোমরা চাইলে নাও দিতে পারো, বাট আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তো এটাকে স্লিপ করতে পারো। তো এখানে আমি সবগুলো ভালো করে মিক্স করে নেড়ে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে আমি চিকেনটাকে অ্যাড করব। তো চিকেনটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর সব কিছু ভালো করে মিক্স করে 5 মিনিটের মতো নেড়ে নেব। তো এখানে দেখো 5 মিনিটের মতো আমি নাড়ার পর অনেকটাই চিকেনের অন্যরকম কালার চলে আসছে। তো এখানে আমি মশলা বাটার জলটা ইউজ করলাম। তো তোমরা চাইলে এমনি জলও দিতে পারো, বাট আমার মশলা বাটা জলটা ছিল তো আমি সেটাই ইউজ করলাম। চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেবো অ্যান্ড মাঝে মধ্যে একটু করে নেড়ে দেবো। তো আমার জলটা প্রায় শুকিয়ে গেছে। এখানে চিকেনটাকে আমি ভালো করে কষাই নেওয়ার পর কষানি হয়ে গেছে। তো এখানে কষাই নেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। তো এখানে আমি ঝোলের জন্য জল অ্যাড করলাম। ঝোলটা যার যেরকম পছন্দ সে সেরকমভাবে জলটা অ্যাড করবে এখানে। এগুলো আমি নিয়ে যাচ্ছি আমার বরমশাইয়ের কাছে। আমার বরমশাইকে গিয়ে বললাম যে খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে, বাট তিনি তো গেম খেলতেই ব্যস্ত, আমার দিকে ঘুরেই তাকাচ্ছে না। এখানে আমার চিকেনটা হয়ে গেছে, তাই এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা। দেখো চিকেনটা বেশ ফুটে এসছে। তো এখানে আমি গরম মশলা অ্যাড করার পর চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন গরম ভাত অ্যান্ড চিকেন কষা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড সবাইকে টাটা।